এরপরে প্রশ্ন হলো, হিন্দু কোনো লোক থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক যেই হোক, যে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে আর্থিক লেনদেন করা যাবে। তাকে টাকা ধার দিতেও পারবেন, তার কাছ থেকে টাকা ধার নিতেও পারবেন। আমরা অনেকে মনে করি যে অমুসলিমদের সাথে বোধহয় গায়ে টাচ করলেও বোধহয় নাপাক হয়ে যায়। এগুলো আমাদের ভুল ধারণা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যেই সমস্ত অমুসলিমরা তোমাদেরকে তোমাদের দেশবাড়ি থেকে বের করে দেয় নাই, তোমাদের বাসাবাড়ি থেকে, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, ধর্মযুদ্ধ চাপায় দেয় নাই অথবা ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই। এরকম অমুসলিমদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তো নিষেধ করেনই না, বরং আল্লাহ ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে দাওয়াত, তাদেরকে খানার শরীক করেছেন, খাইয়েছেন, আবার তাদের কাছে খেয়েছেন, আবার তাদের কাছ থেকে ধার নিয়েছেন এবং তাদের সাথে সামাজিক সব কর্মকাণ্ড করেছেন। তারা অসুস্থ হলে দেখতে গিয়েছেন। অতএব আমাদের আশপাশে অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদের এই ধরনের লেনদেন, কায় কারবার করতে কোনো অসুবিধা নাই।